আজ ওই চট্টগ্রাম থেকে পড়াশোনা শেষ করে আসলাম। কখনো ভাবিনি বাড়িতে যাওয়ার পর এমন ঘটনা ঘটবে। আচ্ছা বাবা, চট্টগ্রামতে আইসো তো ভালো কথা। এমন আইসো, আমরাও অসুবিধার মধ্যে আছি, কাম কাজ নাই। তো তুমি তো কিছু তো একটা করণ লাগবে। এইভাবে পয়সা থাকে খাইলে তার হইতো না। তোমার বাইরেও তো কাম কাজ করতে করতে শুনলে লাঙ্গা। এবার কিছু কর, আমার উপরে আর কতদিন চলবে? নিজের পায়ে দাঁড়া, একটা কিছু কর। হব্বা কিছুদিন হয়েছে ইন্টার পাস করছি, কিছু কর্মু, একটু সময় তো লাগবো। সময় সময় কত কত তো 2 মাস হয়েছে তুই চট্টগ্রামতে আইসস, কোনো কিছু তো কামের বাইরে করতে না। কিছু কর বাবা, কর বেড়া। সময় সময় করতে করতে 2 মাস হয়েছে তুই বাড়িতে আইসস, এমন কোনো কামের ব্যবস্থা করতে না। যদি তোর কোনো কাম কাজ করার ইচ্ছা সত্যি থাকতো তাহলে তো এতদিনে কাম কাজ করলেই। যত তাড়াতাড়ি সম্ভব কোনো কাজের ব্যবস্থা কর। আমার গারে বাবা আর বয় থেকে যাওয়া সম্ভব না। সবে মাত্র ইন্টার পাস করলাম, এই সময় চাকরি কোথায় পাই? পরিবারের চাপে কিছু তো আমার করতেই হবে। ভাই আপনাদের সাথে কি কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করা যাবে। উস্তাদ, লোক তো একটা লাগে, লই লাইন রে। তাহলে আপনি এখনই চাইলে কাজ করতে পারেন। হ্যাঁ, আমরা সাথে কাজ করবো না। ইন্টার পাস করার পর পরিবারের চাপে আর কোনো করার উপায় ছিল না আমার। লাস্ট পর্যন্ত আমি কাজই বেছে নিলাম। এই হাবিব, তুই হেদিকে যা, নতুন ছেলেটারে কিছু কাজ কর্ম আমি শিখাইতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। এই কাজটা মনে করো এই দিক দিয়ে নে, তারপরে রাহুল ভাই স্যার হিমন না? শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করে আছে, পড়াশোনা করে আয়া অনারাজ মিস্ত্রির কামলা দে। সুধীর ভাই তে পড়াশোনাই করবে, তোর কামলা দিতে আইসস খেরে বেড়া। হরালে করে দাম আছে, দাম আছে কোনো কাম করো নি বালা। চারদিকে মানুষের সমালোচনা আমাকে আর কাজও করতে দিল না। কই যাও কাজ পালায় তুই? উস্তাদ, আমি আর কাজ করতাম না। কে কাজ করতা না? কে কি সমস্যা? এমনি উস্তাদ, আমি আর কাজ টাজ করবো। ফেসবুক থেকে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করলাম। আপনারাও চেষ্টা করেন, আপনারাও পারবেন। তারা যদি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আজ থেকে পরিশ্রম শুরু, আমিও পারবো। ওই ক্যামেরাটা ধরো তো। সফলতা সে কি পায়ে হাঁটে আসিবে? তোর সব বিল্লালের মতো ভিডিও বানাতে হবে, তাহলেই তো 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করা যাবে। ভাই 3 মাসে 44 টাকা হাগল হয়ে যাবে। টিকটকার বেড়া শেষ নষ্ট করেছে সমাজটারে। এই ম্যাক, তোমার শুধু বাইরে না, তুমি হরালে আছি আইসো ম্যাক, দেখছি টিকটক করতেছে। তোমরা লাগিয়ে মেয়ে অনেক সমাজে মুখ দেয়তারি না। ওই ম্যাক দাও, তোমরা মেয়ে সমাজ থেকে তোমরা মেয়ে বয়কট করা হয়েছে। ইস রে, ছোট ভাইটার কারণে সমাজ আর মুখ দেখানোর কোনো উপায় নাই। কিসে তোমার স্যার লাগিয়া সমাজে মুখ দেখাইতে না। জানতে যাই এই মেমান সে খালি উল্টা পাল্টা কথা কয়। কি করছে? কি করছে? এই নকুন কারণে টিকটক করে রিল ভিডিও বানা, ওর রাস্তাতে আইতে দেয় বেড়ে কয় তো শুরু বাইটা নষ্ট হয়েছে। এই সমাজে একটা নষ্ট ছাড়া, এই ছেলের কারণে সমাজে মুখ দেখানো যাইতেছে না। তুমি এরকম নষ্ট ছাড়া একটা জন্ম দিছ, হয় তুমি থাকবা বাইরে করো, নয় আমরা থাকবাম। হায় রে বাপ, সবই হয়েছে ফাটা কপালের ভাগ্য। এমন স্যার আদালত জন্ম দিছি যে দেখলি বিচারাবো। তোর কাছে বিচার দিছে, আমার কাছে সারা বিচার দেখেছে। এত বিচার আসলে আজকে হিমুই না এলো। আজকে গেলে ই থাকবো, নাহলে আমরা দুই বাপুতে থাকবো। আগ কেলে আজকে তুই কি শুরু করছিস রে? তোর লাগি সমাজে কি আমরা থাকতাম না? তোর নামে এত আসার বিচার কি কারণে? তুই পড়াশোনা বাদ দে, বাড়িতে আসছিস ভালো কথা। এগুলো কি শুরু করছিস? টিকটক দরকার হলে সমাজে মুখ দেখাইতে না বেড়া। তুই সব কি শুরু করছ? টিকটক ফিকটক এতে পারতে আগেই ভালো আসলে। ভাইয়া, আমি প্রায় সফলতার কাছাকাছি চলে আসছি। বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করস টিকটক। এবার সফলতা টিকটক করে কি কেউ বহুল আনন্দ রে? আজকে সমাজের মানুষের কথা শুনে তোমরা আমার সফলতা নষ্ট করলা। করস টিকটক, এবার সফলতা। এই না তোর ব্যাগ সেট দা। এই যে বাবা, তোর ব্যাগ সেট কাপড় চোপড় দা লই আইছিস চট্টগ্রাম থেকে, তোর সব দিয়ে দিলাম। তোর যা মন চা তুই তাই কর বাবা। তুই আল্লাহর রাস্তা আমার ঘরটা ছেড়ে দি। আমার গেঞ্জিটা উড়ে দাদা, গেঞ্জিটা খাই দিস। যা যা, তোকে তোর যা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আমার মতো এরকম ভুল আপনারা কেউ করবেন না। ছোট ভাইদেরকে এইভাবে জানি দিয়ে অখালে জীবনটাকে শেষ করবেন না। আজকে আমি আমার ছোট ভাইয়ের শাসন করছিলাম, এই শাসনের ফল আমার ছোট ভাইয়ের অপমৃত্যু। আপনারা কেউ এই ধরনের ব্যবস্থা করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা সঠিক পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের সন্ধান করে দিবে। আজকে যদি আমার ছেলের কথা শুনতাম তাহলে আমার ছেলেটা অকালে মৃত্যুবরণ করতো না। আজকে যদি যারা সমালোচনা করছে আমার ছেলের নামে, যারা দুর্নাম করছে, তারা যদি আমার কানে বিষ পুরা না বসাতো তাহলে আমি আমার ছেলেকে ঘর থেকে বের করে দিতাম না। তো সমাজে এরকম অনেক ছেলে আছে যারা অকালে জীবন চলে যাচ্ছে। আসুন আমরা অন্তত আমাদের ছেলেদের প্রতি স্বাধীনতাটুকু দিই। তাদের মনে কি চায় তাদেরকে একটু স্বাধীনতা দিই। আর অকালে যাতে একটা প্রাণ যাতে না ধরে, সবার কাছে এই অনুরোধ।